নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মিথুন রাশির মানুষদের এপ্রিল 2025 ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ পুরো এপ্রিল মাস জুড়ে গ্রহগত অবস্থান ঠিক কি থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, সম্পর্কের জায়গা, ভাগ্য এবং ব্যবসা ঠিক কি থাকতে চলেছে সেই সম্পর্কেই কিন্তু আজকের আমাদের এই আলোচনা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রথমেই সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে কিন্তু এর সামান্য ভিন্নতা অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেবো। মাসের প্রথম 4টে দিন মঙ্গল থাকছে আপনাদের রাশির উপরই এবং 5 এপ্রিল মঙ্গল ট্রানজিট করে যাবে আপনাদের 2nd হাউসে। কেতু থাকছে পুরো মাসটি জুড়ে আপনাদের 4th হাউসে এবং আপনাদের 10th হাউসে থাকছে এই মাসে শনি, শুক্র, রাহু, বুধ এবং রবি। এই 5টি গ্রহকে কিন্তু আমরা এই এপ্রিল মাসে মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে দশম ঘরেই দেখতে পাই। তবে রবি মাসের প্রথম 14টি দিন থাকবে দশম ঘরে এবং 14 তারিখের পরবর্তীতে কিন্তু রবি চলে আসবে আপনাদের একাদশ ঘরে। বৃহস্পতি থাকবে পুরো মাসটি জুড়ে আপনাদের দ্বাদশ ঘরে। এই থাকবে মিথুন রাশির সাপেক্ষে এপ্রিল মাসে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আজ আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আমাদের ফার্স্ট হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে ফার্স্ট হাউসের লর্ড বুধ, যে কিনা 10th হাউসে বিরাজমান থাকছে আরো 4টি গ্রহের সঙ্গে, এবং এই 10th হাউসে কিন্তু বুধ নিজভঙ্গ রাজযোগও তৈরি করছে। অর্থাৎ এপ্রিল মাসে মিথুন রাশির মানুষদের মধ্যে মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা বা নার্ভের সমস্যা বা ছোটখাটো কোথাও সাইনাসের সমস্যা তা কিন্তু পরিলক্ষিত হবে। আবার বুধও কিন্তু রাহুর সঙ্গে বিরাজমান রয়েছে ওই 10th হাউসে। সুতরাং যেটা কিন্তু আমাদের এটা ইন্ডিকেট করে যে ছোটখাটো স্কিনের সমস্যা, স্কিন রাফ হয়ে যাওয়া বা স্কিন থেকে একটু আধটু চামড়া ওঠা, এই সমস্যাগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। তার সাথে সাথে অন্যদিকে আবার বৃহস্পতি থাকবে দ্বাদশ ঘরে, মানে হজমের সমস্যা, পেটের সমস্যাটাও কিন্তু থাকছে। তবে মোটের উপর যদি বলা হয়, বলবো মিথুন রাশির মানুষদের এপ্রিল মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ বড় কোনো সমস্যা কিন্তু থাকছে না। ছোটখাটো এই যে সমস্যাগুলো বললাম এগুলো কিন্তু পরিলক্ষিত হতে পারে। এরপর বলবো আপনাদের শিক্ষার ক্ষেত্রটা নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে এপ্রিল মাস কেমন যাবে। শিক্ষার ক্ষেত্রটা কিন্তু দেখা হয়ে থাকে আপনাদের 5th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড কে শুক্র, যে কিনা কর্মস্থানে উচ্চ অবস্থায় থাকছে। সুতরাং এই মাসে শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে যে কোনো অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন যা আপনি পড়াশোনার বিষয়ে নিতে চাইছিলেন, বিগত দিনে আপনি নিয়ে উঠতে পারছিলেন না, সেই সমস্ত ইম্পর্টেন্ট পড়াশোনার ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু এপ্রিল মাস যথেষ্ট শুভ একটি মাস, আপনারা চাইলেই নিতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে আর একটা জিনিসও যেটা থাকছে সেটা হচ্ছে 10th হাউসে কিন্তু আপনাদের পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ 5টি গ্রহ এক জায়গায়। সুতরাং কখনো কখনো কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে এই মাসে পড়াশোনার প্রতি একটা অমনোযোগিতা তা পরিলক্ষিত হবে। তবে বিশেষ কোনো পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সমস্যা থাকছে না। শিক্ষার্থী বিদ্যার্থীরা তাদের বুদ্ধির মাধ্যমে, তাদের ট্যালেন্টের মাধ্যমে যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা নর্মাল এক্সামের ক্ষেত্রেও কিন্তু নিজেদের 100% এফর্ট দিতে পারবেন এবং পারদর্শিতার সঙ্গে কিন্তু আপনারা সেই এক্সামে সক্ষমও হতে পারবেন। সুতরাং ওভারঅল যদি বলা হয়, প্রাথমিক শিক্ষা, উচ্চ শিক্ষা উভয় ক্ষেত্রেই এই এপ্রিল মাস কিন্তু অত্যন্ত শুভ থাকছে, বিশেষ কোনো সমস্যা কিন্তু থাকছে না। এরপর বলবো যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে প্রেমের সম্পর্ক দেখা হয়ে থাকে আমাদের 5th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে 5th হাউসের লর্ড কে শুক্র। 5th হাউস থেকে পড়াশোনাটাও দেখা হয়, 5th হাউস থেকে কিন্তু প্রেমের সম্পর্কটাও দেখা হয়, এবং আপনাদের ফার্স্ট হাউসের লর্ড কে বুধ। সুতরাং দুটি গ্রহকেই কিন্তু আমরা একসঙ্গে আপনাদের 10th হাউসে পাবো। আর এই মাসে কিন্তু বেশিরভাগ গ্রহই দেখুন 10th হাউসে বসে রয়েছে, অর্থাৎ
এপ্রিল মাস কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। এই মাসে আন্ডারস্ট্যান্ডিং যেমন থাকবে একে অপরের সাথে, সাথে সাথে সম্পর্কের মধ্যে একটা রোমান্টিকতা, যা বিগত দিনে কিছুটা আপনাদের খারাপ পরিস্থিতি হয়ে গেছিল, সেই পরিস্থিতিটা থেকে কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট মুক্তি পাবেন এবং এই মাস কিন্তু প্রেমের সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত শুভ মাস। যারা নতুন প্রেমের সম্পর্কে জড়িত হতে চাইছেন বা লিপ্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পক্ষে থাকছে। এই মাসে না সমস্ত প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে মিথুন রাশির মানুষদের একটা একে অপরের প্রতি একটা কেয়ারিং নেচার থাকবে। মানে আপনারা যথেষ্ট না আপনার পার্টনার কি চাইছে সেটা বুঝে চলতে আপনারা পছন্দ করবেন এই মাসে। কারণ ফার্স্ট হাউসের লর্ড, ফিফথ হাউসের লর্ড যখন একসাথে থাকে না, তখন কিন্তু নিঃসন্দেহে তার শুভ প্রভাব দিয়ে থাকে। এবং একসাথে দুটি গ্রহ যে একত্রিত হচ্ছে, তাও আবার কোথায় হচ্ছে? আপনাদের কর্মস্থানে। তা কিন্তু এটাও ইন্ডিকেট করে হয়তো আপনারা একই জায়গায় কর্মস্থানে রয়েছেন, সেখান থেকে একটা সম্পর্ক তৈরি হওয়ার চান্সেস থাকবে এই মাসে। বা এক জায়গায় হয়তো কোনো কোচিং এ পড়াশোনা করেন, সেখানে একটা সম্পর্ক তৈরি হওয়ার জায়গা থাকবে। মোটামুটি ভাবে একটা কর্মস্থানে যখন দুটি গ্রহ একসাথে বসে আছে, তা কিন্তু এটা ইন্ডিকেট করছে আমাদের যে যেই দুটো মানুষের মধ্যে এই মাসে প্রেমের সম্পর্ক তৈরি হবে নতুন করে, তারা কিন্তু কোথাও না কোথাও একটা কর্মে বা একটা জায়গায় কিন্তু একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তবে মোটের উপর যদি বলা হয়, এই মাস কিন্তু লাভারদের ক্ষেত্রে বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিঃসন্দেহে যথেষ্ট শুভ থাকছে। সম্পর্কে মজবুতি থাকবে, সম্পর্কের মধ্যে রোমান্টিকতা থাকবে, একে অপরের প্রতি একটা ভালোবাসা তাও কিন্তু পরিলক্ষিত হবে। তবে কর্মস্থানে কিন্তু শনি এবং রাহুও আছে, সুতরাং কখনো কখনো কিন্তু সম্পর্কের মধ্যে একটা তর্ক বিতর্কও থাকবে। তবে তা কিন্তু বেশি মাত্রায় কোনো রূপ নেবে না বা বেশি মাত্রায় কোনো রূপ ধারণ করবে না। ওভারঅল যদি বলা হয়, প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসে 70 থেকে 85% ভালো থাকতে চলেছে। এরপর বলবো বৈবাহিক সম্পর্ক নিয়ে। দেখুন, বৈবাহিক সম্পর্কের জায়গা দেখা হয়ে থাকে আমাদের 7th হাউস থেকে। আর আপনাদের ক্ষেত্রে 7th হাউসের লর্ডকে দেবগুরু বৃহস্পতি, যে কিনা দ্বাদশে বসে আছে প্রায় বিগত 10 মাস ধরে। অর্থাৎ মিথুন রাশির মানুষদের মধ্যে এই যে বিগত 10 মাস ধরে কিন্তু দাম্পত্যের মধ্যে একটা কোথাও না কোথাও ডিস্টেন্স চলে এসছে, একে অপরের সঙ্গে একটা মতের মিল না হওয়া, তা কিন্তু বিগত 10 থেকে 11 মাস ধরে পরিলক্ষিত হচ্ছে। এবং যাদের মধ্যে মতের মিলের কোনো সমস্যা হয়নি বা আন্ডারস্ট্যান্ডিং এ কোনো সমস্যা হয়নি, তাদের ক্ষেত্রে কিন্তু এটাও পরিলক্ষিত হয়েছে পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আপনারা এই 10টি মাসে বিশাল মাত্রায় ভুগেছেন। এবং 15th মে পর্যন্ত কিন্তু আপনাদের এরকমই থাকতে চলেছে। কারণ 15th মে পর্যন্ত কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরেই বসে থাকে। অর্থাৎ মে 2025 পর্যন্ত কিন্তু বৈবাহিক সম্পর্কের জায়গায় খুঁটিনাটি লেগেই থাকবে। বা খুঁটিনাটি লেগে না থাকলেও সম্পর্ক আপনাদের যথেষ্ট মধুর, কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন কিন্তু শারীরিক সমস্যায় ভুগছে। বা কিছু ক্ষেত্রে হয়তো এটাও দেখা গেছে যে আপনার পার্টনারের কিন্তু একটা ওজন বৃদ্ধি পাওয়া বা লিভারের সমস্যা হওয়া, হজমের সমস্যা হওয়া বা বিপি রিলেটেড কোনো সমস্যা, এগুলি কিন্তু আপনারা বিগত 10 মাস ধরে ভুগে এসেছেন এবং 15ই মে পর্যন্ত কিন্তু 2025 এই সময়কাল পর্যন্ত কিন্তু থাকছে। তবে 15ই মে বৃহস্পতি যে মাত্রই আপনাদের রাশির উপর গোচর করে যাবে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সময় আসবে। বৈবাহিক সম্পর্কে যত রকম মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছিল বা পার্টনারের হেলথ নিয়ে যে প্রবলেমগুলো আপনারা ভুগছিলেন, তা কিন্তু ক্রমশ কমতে দেখা যাবে। অর্থাৎ মোটামুটি ভাবে যদি বলা হয়, এপ্রিল মাস কিন্তু আপনাদের বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে বিগত মাসগুলির মতোই যাবে, মধ্যম প্রকৃতির, খুব একটা ভালো নয় এবং খুব একটা খারাপও। এরপর বলবো আপনাদের ভাগ্য নিয়ে, যা নিয়ে প্রত্যেকটা মানুষের মনে কিন্তু বিভিন্ন ভাবে একটা কৌতূহল থাকে। তা হচ্ছে আপনাদের এই মাসে ভাগ্য কিরকম থাকবে। এপ্রিল মাসে ভাগ্যের কথা যদি বলা হয়, তাহলে বলবো আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শনি, যে কিনা এপ্রিল মাসে 10th হাউসে বসে রয়েছে। আর আপনাদের কিন্তু এবছর না তো শনির 7.5 আছে, না তো শনির ঢাইয়া, কিছুই নেই। শনি আপনাদের কেন্দ্রে বসে থাকবে এপ্রিলে।
তবে রাহু এবং রবিও কিন্তু বসে রয়েছে, অর্থাৎ কল্পিত যোগও কিন্তু তৈরি হচ্ছে। সুতরাং 15ই এপ্রিল পর্যন্ত রবি যতক্ষণ না আপনাদের একাদশে প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ্যের সেরকম একটা সহায়তা কিন্তু আপনারা পাবেন না। তবে এপ্রিল মাসে 15 তারিখের পর রবি যে মাত্রই আপনাদের একাদশ ঘরে প্রবেশ করে যাবে সেই সময়কাল থেকে কিন্তু ভাগ্যের জায়গা ধীরে ধীরে যথেষ্ট মজবুত হবে। তবে গুরুত্বপূর্ণ কোনো কর্ম বা অত্যন্ত ইম্পর্টেন্ট কোনো কাজ যদি আপনাদের করার থাকে সেক্ষেত্রে বলবো 18 মের পরে রাহু যখন সরে যাবে তখন কি হবে, আপনাদের সর্পিত যোগও কিন্তু থাকবে না। অর্থাৎ 18 মের পরে কিন্তু আপনাদের ভাগ্য প্রবল মাত্রায় মজবুত হতে চলেছে। সুতরাং যদি সেরকম কোনো গুরুত্বপূর্ণ কর্ম থাকে যেটা আপনি 1 মাস আরো ডিলে করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি মে পরবর্তী সময়কালে করুন, অত্যন্ত শুভ থাকবে আপনাদের জন্য। তবে এপ্রিল মাসে কিন্তু যে কোনো শুভ কর্ম আপনারা করতেই পারেন। ধরুন যে কোনো ঘরের কোনো শুভ অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক কর্ম তা কিন্তু আপনারা নিঃসন্দেহে করতে পারেন। এছাড়া এই মাস কিন্তু ক্রয় বিক্রয় করার জন্য ভালো, বা যারা বিভিন্নভাবে ট্রেডিং এর কাজের সঙ্গে জড়িত থাকেন তাদের ক্ষেত্রেও বলবো 15 তারিখের পর কিন্তু ট্রেডিং এর জায়গায় আপনারা বিশেষভাবে একটা সফলতা পাবেন, ভাগ্যের সহায়তা বিশেষভাবে থাকবে। তবে 15 তারিখের পূর্বে কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে আপনাদের যে কোনো ডিসিশন নেওয়ার পূর্বে একটুখানি বিচার বিবেচনা করে দূরদর্শিতার সঙ্গে ভেবে কিন্তু তবেই এগোনো। এরপর বলবো আপনাদের কর্মের জায়গা নিয়ে, অর্থাৎ কর্মক্ষেত্র এপ্রিল মাসে ঠিক কিরকম থাকবে। কর্মের জায়গা দেখা হয়ে থাকে 10th হাউস থেকে, আর আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন এই মাসে 10th হাউসে বেশিরভাগ গ্রহ বসে রয়েছে। আমি তো বারবার বলছি 5টি গ্রহই 10th হাউসে বসে রয়েছে, অর্থাৎ আপনাদের মধ্যে একটা মুড সুইংস কিন্তু থাকবে। এই মনে হবে আপনার কাজ করতে, আবার এক্ষুনি আপনি একটু অন্যমনস্ক হয়ে যাবেন, কাজের থেকে আপনার একটু ফোকাস সরে যাবে। কখনো কখনো আপনি অত্যন্ত ফোকাস দিয়ে মানে পুরো কর্মটাকে হয়তো আপনি ক্ষণিকের মধ্যে শেষ করে দেবেন, কখনো কখনো আবার আপনার কর্মের মধ্যে মনই বসবে। এই যে চেঞ্জেসটা কিন্তু থাকবে। একটা ঘরে যখন 5টা গ্রহ থাকে না তখন কিন্তু একটা মুড সুইংস থাকে, এই মুড সুইংসটা কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের পুরো থাকবে। সুতরাং কেরিয়ার হিসেবে যদি বলা হয় সমস্ত মিথুন রাশির জাতক জাতিকাদের আপনি যে কর্মই করুন না কেন এই মাস কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু মধ্যম প্রকৃতিরই থাকবে। এবং কর্মের প্রতি ওই যে বললাম কখনো আপনি প্রচন্ড ফোকাস থাকবেন, কখনো আপনার অন্যমনস্কতা কিন্তু থাকছে। তবে 14ই এপ্রিলের পরে যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন তাদের কিন্তু চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবল মাত্রায় বাড়তে লক্ষিত হবে। এবং যারা অলরেডি কর্মে রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো জবের একটা প্রমোশন কিন্তু হলেও হতে পারে 14ই এপ্রিলের পরবর্তী সময়কালে। আমি কিন্তু 100% বলছি না এটা। একটা জিনিস থাকবে তা হচ্ছে আপনাদের 5টি গ্রহ একত্রিত কর্মস্থানে বসে রয়েছে, অর্থাৎ প্রমোশনের চান্স কিন্তু 50-50 হতেও পারে আবার নাও হতে পারে। তবে এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের ভ্রমণের যোগ প্রবল মাত্রায় তৈরি হতে দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে যদি বলা হয়, ব্যবসার ক্ষেত্রে বলবো এই এপ্রিল মাস কিন্তু দুর্দান্ত থাকতে চলেছে, কারণ বুধ শুক্র উভয় আপনাদের কর্মস্থানে একত্রে বসে রয়েছে, মানে ডেইলি ইনকামে তো আপনাদের গ্রোথ আসবেই। আবার মঙ্গল আপনাদের কেন্দ্রে আছে, মানে ফাইন্যান্স রিলেটেড যারা ওয়ার্ক করে থাকে, যারা বিভিন্নভাবে মানি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা বিভিন্নভাবে ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সকলের ক্ষেত্রে কিন্তু এই এপ্রিল মাসে সবচেয়ে বেশি ইনকামে একটা গ্রোথ পরিলক্ষিত হবে। তবে ওভারঅল যদি বলা হয় সমস্ত ধরনের বিজনেসের ক্ষেত্রে এই মাস কিন্তু আপনাদের যথেষ্ট পক্ষে থাকছে। ইনকাম যেমন থাকবে, গ্রোথ থাকবে, নতুন কাস্টমার আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, সমস্ত দিক থেকে কিন্তু ভালো থাকছে। এই পুরো মাসটি জুড়ে আপনারা যদি বুধের বীজ মন্ত্রটা পাঠ করতে পারেন দিনে 108 বার করে, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফলাফল পাবেন আপনারা। আর যদি পারেন আপনারা তাহলে দিনে 1 বার করে হনুমান চল্লিশা একটুখানি পাঠ করবেন। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।